খুন হওয়া এমপি আনোয়ারুল আজিমের দেহের খণ্ডিতাংশ উদ্ধারে আজ তৃতীয় দিনের মতো অভিযান শুরু করেছে কলকাতা সিআইডি। তাদের সাথে আছে কলকাতা পুলিশ ও ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম। বাংলাদেশ সময় দুপুর 12:30টার দিকে এই অভিযান শুরু হয়। তৃতীয় দিনের মতো অভিযানে যাওয়া সিআইডি পশ্চিমবঙ্গের পোলেরহাট থানার ভাঙ্গুর কৃষ্ণমাটি গ্রামে অভিযান শুরু করেছে। 12 দিনের রিমান্ডে থাকা অভিযুক্ত জিহাদ হাওলাদারের তথ্য অনুসারে সেখানকার স্থানীয়ভাবে পরিচিত বাগজোলা খালে লাশের খণ্ডিতাংশ ফেলা হয়েছে। উদ্ধার অভিযানে পুলিশ নৌকা, ডুবুরি, জালসহ বিভিন্ন উদ্ধার সহায়ক সরঞ্জাম সাথে নিয়েছে। এর আগে শুক্রবার 12 দিনের আবেদন মঞ্জুর হওয়ার পরই জিহাদকে নিয়ে অভিযান চালায় সিআইডি। তবে এতে মেলেনি এমপি আজিমের দেহাবশেষ। এ নিয়ে বিস্তারিত জানাতে পশ্চিমবঙ্গের কলকাতা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী দেবপ্রসাদ অধিকারী। দেবপ্রসাদ, আজকে তো তৃতীয় দিনের মতো অভিযান চলছে, সিআইডি কি বলছে, কোনো ধরনের আলামত পেল কিনা তারা? দেখুন, আজ সকাল 10টা থেকেই শুরু হওয়ার কথা ছিল এই তল্লাশি অভিযান, কিন্তু কিছুটা বিলম্ব হয়েছে। কারণ এর আগে সিআইডি বেশ কিছু জায়গায় এই জিহাদ হাওলাদারকে নিয়ে গিয়েছিলেন এবং তারপরেই এই বাগজোলা খাল, অর্থাৎ স্থানীয় নাম হিসেবে বাগজোলা খাল, এবং সেখানে তাকে নিয়ে যাওয়া হয় এবং সঙ্গে সরঞ্জাম, যে জাল থেকে নৌকো এবং অন্যান্য যে সরঞ্জাম, অর্থাৎ খালে যদি তল্লাশি চালাতে হয় তার জন্য যে যে সরঞ্জাম দরকার সেগুলো কিন্তু একসঙ্গে নিয়ে যাওয়া হয়েছে। এখনো পর্যন্ত প্রায় 1 ঘন্টার বেশি, 2 ঘন্টার মতো অভিযান চলেছে এবং সেই অভিযানে যেটা এখনো পর্যন্ত কিন্তু আমরা যে যতটুকু জানতে পারছি যে এখনো পর্যন্ত সেরকম কিছু উদ্ধার করা সম্ভব হয়নি। তবে জিহাদ হাসানের দাবি যে এখানেই ফেলা হয়েছিল তার মৃতদেহ, খণ্ডিত মৃতদেহ, এবং এই পলিথিনের প্যাকেটে করেই এখানে ফেলা হয়েছিল। কিন্তু সেই তথ্যসূত্র অনুযায়ী এখনো পর্যন্ত কিন্তু সিআইডি তল্লাশি চালাচ্ছে এবং সেখানে ডিজাস্টার ম্যানেজমেন্ট জলে নেমে প্রতিটা মুহূর্তে চেষ্টা করছে যে কিভাবে তার দেহের খণ্ডিতাংশ পাওয়া যায় এবং জাল ফেলে বিভিন্ন ভাবে যেখানে জিয়াদ হাসান বলছেন, যে জিয়াদ হাওলাদার বলছেন যে এখানে দেহ ফেলা হয়েছে, সেখানে জাল ফেলে তাৎক্ষণিকভাবে চেষ্টা করা হচ্ছে যে ওইখান থেকে যদি কিছু দেহ অংশ অন্তত উদ্ধার করা যায়, অথবা যে ব্রিফকেস করে বা যে পলিথিনের প্যাকেটে করে ফেলানো হয়েছে তারও যদি কিছু অংশ উদ্ধার করা যায়, তার জন্য সিআইডি চেষ্টা চালাচ্ছে। তবে জিহাদ যে তথ্য দিয়েছে, জিহাদ হাওলাদার যে তথ্য দিয়েছে, তাতে একটা জিনিস কিন্তু পরিষ্কার, খুন এবং তিনি করেছেন এবং পরিকল্পিতভাবে খুন করেছেন এবং তাকে যে ভাড়ায় আনা হয়েছিল সেই ভাড়ার কাজটি তিনি সম্পূর্ণভাবে সম্পাদন করে এখানে তিনি, অর্থাৎ এই খালে তিনি তার মৃতদেহ ফেলেছিলেন। তবে এই মৃতদেহ এখন ডিকম্পোজ হয়ে গেছে কিনা সে নিয়ে কিন্তু একটু সন্দিহান সিআইডি। কারণ হচ্ছে যে 10 দিন অতিক্রান্ত হয়ে গেছে। এই 10 দিন অতিক্রান্ত হওয়ার কারণে স্বভাবত যেভাবে মৃতদেহ যদি এভাবে পড়ে থাকে তাহলে ডিকম্পোজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বা একেবারে মাটির সঙ্গে মিশে যাওয়ার সম্ভব আছে। এবং যেহেতু টুকরো টুকরো করে ফেলা হয়েছে সেই কারণে কতটা উদ্ধার করতে এই মুহূর্তে সম্ভব হবে, সিআইডি কতটা উদ্ধার করতে পারবেন সে নিয়েও কিন্তু একটু সন্দেহ চলছে। তবে একটা জিনিস পরিষ্কার এখানে, যে সিআইডি চেষ্টা করছে যে কোনো ভাবে হোক অন্তত খুনের যে আলামত, সেই আলামত যদি উদ্ধার করা যায় তাহলে অন্তত কিছু তথ্যসূত্র এখান থেকে পাওয়া যাবে। কলকাতা থেকে এমপি আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডের সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী দেবপ্রসাদ অধিকারী।